আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমাদের রান্নাঘর। ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব খাঁটি দুধের সুস্বাদু খেজুর গুড়ের পায়েস বা ক্ষীর রান্নার রেসিপি। যারা আমার চ্যানেলটা প্রথমবার দেখছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে নিয়ে নিয়েছি 20-22টার মতো কিশমিশ, 3টা তেজপাতা, 5টা এলাচ আর দারুচিনি নিয়ে নিয়েছি 4 টুকরো। আমি এখানে 1 লিটারের একটু বেশি গাভীর দুধ নিয়ে নিয়েছি। এটাকে এখন ভালোভাবে একটু জ্বালিয়ে নেব। আমি 3টা তেজপাতা দিয়ে দিচ্ছি, দারুচিনি দিয়ে দিলাম, এলাচ দিয়ে দিলাম 5টা, দেখুন ভিউয়ার্স, দুধে বলক এসে গেছে, দুধটা হিট হয়ে গেছে। দুধটার আশপাশ ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিতে হবে যেন দুধের সরটা ভেঙে দুধটা গাঢ় হয়ে যায়। এই যে এভাবে নাড়াচাড়া দিয়ে নেবেন। দুধের সরটাকে ভেঙে দিতে হবে প্যানের সঙ্গে যেটা লেগে যাচ্ছে। আমি চিনি গুঁড়া চাউল নিয়ে নিয়েছিলাম 100 গ্রাম। চাউলটাকে আগে থেকেই ধুয়ে সুন্দর করে 15 মিনিট ভিজিয়ে নিয়েছিলাম যাতে পায়েসটা খুব তাড়াতাড়ি রান্না করতে পারি। এখন এটা আমি ধীরে ধীরে এটা দিয়ে দেব দুধের মধ্যে। দয়া করে আমার ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন, তাহলে পুরো রেসিপিটা ভালোভাবে বুঝতে পারবেন। আমি এই যে দেখতে পাচ্ছেন খেজুর গুড় নিয়ে নিয়েছিলাম, খেজুর পাটারি গুড় আর কি, এটাকে আমি টুকরো টুকরো কুচি করে নিয়েছি। আপনারা 1 লিটার দুধের জন্য 100 গ্রাম চাউল ব্যবহার করতে পারবেন, বেশি দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে দুধের সঙ্গে এটার পরিমাণ ঠিক মতো হবে না। আমি 100 গ্রাম চাউলই নিয়ে নিয়েছি, 1 কেজিরও একটু বেশি দুধ ছিল। দেখুন ভিউয়ার্স, দুধটাকে আমি জ্বালানোর পরে দেখুন জ্বালাতে জ্বালাতে দেখুন দুধটা একটু হলুদ হলুদ হয়ে গেছে। আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দুধ দেখে বুঝতে পারছেন যে এটাকে খাঁটি দুধ, আমি পানি কোনো ব্যবহার করি নাই, কিন্তু শুধু দুধটাকেই জ্বালিয়ে এখন দেখুন কতটা ঘন হয়ে গেছে। দেখে বোঝা যাচ্ছে দুধটা ইয়েলো ইয়েলো ভাব চলে আসছে। আমি আগে থেকেই একটু গরম দুধ উঠিয়ে নিয়েছিলাম, সেটাকে ঠান্ডা করে গুড়টাকে একটু ভালোভাবে এটাকে মিশ্রণ করে নিয়েছি। আর এ পর্যায়ে আমি কিন্তু চুলা অফ করেই দিয়েছি, 5 মিনিটের মতো অফ করে রেখেছিলাম। গরম দুধের মধ্যে দিলে যদি গুড় ব্যবহার করা হয় দুধটা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, সেজন্য আমি আগে থেকেই 5 মিনিট চুলাটা অফ করে রেখেছিলাম। তারপরে দুধটা দুধটাকে গুড়ের সঙ্গে রস করে তারপরে দিয়ে দিলাম এ পর্যায়ে কিশমিশ কয়েক। দেখুন ভিউয়ার্স, এখন কিন্তু আমি হাই টু লোতে রেখে লো টু মিডিয়ামে রেখে চুলাটাকে জ্বালিয়ে নিয়েছি। দেখুন আস্তে ধীরে এটাকে আমি আর 3 মিনিটের মতো রান্না করে নেব।
ভিউয়ার্স, তৈরি হয়ে গেছে আমার খাঁটি দুধের সুস্বাদু খেজুর গুড়ের পায়েস। কেউ কেউ এটাকে ক্ষীর বলেও চিনতে পারেন। যাই হোক, আমি আপনাদেরকে যেভাবে দেখালাম, আমার রেসিপিটা যদি পুরোপুরি আপনারা অনুসরণ করে আপনারা তৈরি করেন খেজুর গুড়ের পায়েস, অবশ্যই আমি ইনশাল্লাহ আশা করি আপনার পায়েসের গুণগত মান অনেকটা সুন্দর হবে। আমি আপনাদেরকে এখন দেখুন সার্ভ করে দেখাচ্ছি। আসলে এটার টেস্টটা কেমন হয়েছে আপনাদেরকে তো বোঝাতে পারছি না। তো দেখুন, আপনারা কালারটা দেখে অনেকটা বুঝতে পারবেন যে আসলে এটা কতটা টেস্টি হয়েছে। অনেক সুন্দর ঘ্রাণও ছড়াচ্ছে, ফ্লেভারটা অনেক ভালো লাগতেছে। আমি এটাকে ভালোভাবে পরিবেশনের জন্য দেখুন উপরে কিছুটা পেস্তা বাদাম আর কিছুটা কাঠবাদাম আর এক্সট্রা কয়েকটা কিশমিশও ব্যবহার করেছি, উপর দিয়ে সাজিয়ে দিয়েছি। আর এটাকে আমি কিন্তু নর্মাল, মানে এটা ঠান্ডা হলে ভালো লাগে, এজন্য আমি কিন্তু নর্মাল ফ্রিজে এটাকে আমি রেখে দিয়েছিলাম 5 ঘন্টা। দেখুন, তারপরে এটাকে পরিবেশন করতেছি, দেখেই বুঝতে পারছেন এটা অনেক টেস্টি হয়েছে ভিউয়ার্স। তাই আমি আবারও বলছি, যারা আমার চ্যানেলটা প্রথমবার দেখছেন তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।